সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই এপিসোডে কুফুরি কালাম দিয়ে শত্রুর মৃত্যুবান মন্ত্র একটি আপনাদের সাথে আলোচনা করব। তাই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং নিজের শত্রুকে যদি আপনি মৃত্যুবান দিতে চান তাহলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, অন্যথা আপনি চলে যেতে পারেন। তো যারা করবেন অবশ্যই তাদেরকে একটি কথা বলে দিব যে ভিডিওটিকে বেশি করে শেয়ার করে দেবেন, তাহলে আপনাকে আমি অনুমতি দিলাম। তো চলুন সর্বপ্রথম মন্ত্রটি আমরা একবার শুনে নেই, এবং সরাসরি আপনাকে আমি ডায়েরি থেকে দেখাবো, ডায়েরি থেকে দেখে নেন। এই মন্ত্রটিকে অবশ্যই ইউটিউবের আনাচে কানাচে আপনারা পাবেন না, যেভাবে আমি দিয়েছি সেভাবে পাবেন না, হয়তো অন্যভাবে পেতে পারেন। এখানে যেভাবে আমি দিয়েছি এইভাবে কাজ দেয়, এবং অন্যভাবে যদি করে থাকেন তাহলে সেটাতে কাজ দেবে না। তো কলিজায় হাত বুলাইয়া নাগ দেবী অমুক রে মারিল পাতালি বান, থাকবে সে গোরস্থান, পিঠে খাইলাম মুস মুসে, বুকে খাইলাম চুষে চুষে, নাগ দেবীর বানে তার হৃৎপিণ্ড যায় খসে, বুকে দিল চাপ মুখে আসে রক্ত, নাগ দেবীর বান শক্ত, চন্দ্র সূর্য গ্রহ তারা অমুকরে তুই ধৈরা খা, কথার সাটে বাক্য যদি না খাটে, লব কুশের মস্তক ফাটে। তো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছেন, যদি নিজে না পারেন তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমরা আপনাদের শত্রুর ব্যবস্থা করে ছাড়ব। তো এখানে বিশেষ নিয়মাবলী লেখা রয়েছে, কুমারের মাটি আনতে হবে, এক নিঃশ্বাসে 60 ঘাটের পানি নিতে হবে, এবং সেই পানি অবশ্যই উত্তরমুখী হয়ে তুলতে হবে। 7টি খেজুরের কাঁটা লাগবে, 7টি সুই লাগবে, এবং 7টি বড়শি নিয়ে নিতে হবে। বলে রাখি যে কুমারের মাটি এক নিঃশ্বাসে নিয়ে আসবেন এবং 7 ঘাটের পানি উত্তরমুখী হয়ে তুলে নেবেন। এটি দিয়ে অবশ্যই সংমিশ্রণ করে অমাবস্যা রাতে বা পূর্ণিমা রাতে একটি পুতুল তৈরি করে নিতে হবে, এবং 7টি খেজুরের সুই এবং 7টি খেজুরের কাঁটা এবং 7টি সুই এবং 7টি বড়শি দিয়ে এগুলো পুতুলের গায়ে অবশ্যই গেঁথে দিতে হবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখানে বিদ্রোহ কিছু লেখা রয়েছে, মন্ত্রের নকশা পুতুলের ভিতর ভরে দিতে হবে, এবং এই যে আপনারা পুতুল বানালেন এই পুতুলের ভিতরে এই মন্ত্র লিখে সেটিকে ভরে দেবেন, এবং এই যে আপনারা সুই দেখতে পাচ্ছেন, কাঁটা দেখতে পাচ্ছেন বা বড়শি দেখতে পাচ্ছেন, এগুলো অবশ্যই 7বার করে পরে আপনারা এই যে পুতুল বানালেন পুতুলের ভিতরে ওটাকে ভরে দিবেন। তাহলে শত্রু যত বড়ই হোক না কেন সে অবশ্যই মৃত্যুতে পরিণত হবে। এটা অবশ্যই একটি কথা আপনাকে জানানো আবশ্যক যে অনুমতি ব্যতীত কাজ করবেন না, তাহলে নিজেরই ক্ষতি হবে।